আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। আজকে হচ্ছে সন্ধ্যের দিকে আমার ফ্রেন্ড সাকিব আসছে আমাদের বাসায়। এসে বলল ওর ওয়াইফ নাকি আমাদের বাচ্চাওয়ালা খরগোশটাকে নিয়ে যেতে বলছে। যেহেতু আমরা হচ্ছে সেল করি, ও ভালো করেই জানে বাচ্চাগুলো বয়স হচ্ছে আজকে 12 দিনের মতো। যদিও এই ভিডিওটা হচ্ছে গত কয়েকদিন আগের, প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে। মানে পরবর্তীতে হচ্ছে ও আমাদের কাছ থেকে মা খরগোশ এবং সঙ্গে হচ্ছে তিনটা বাচ্চা ছিল, তিনটা বাচ্চা সহ হচ্ছে ও নিয়ে গেল। যেহেতু ফ্রেন্ডের বউয়ের আবদার বা ফ্রেন্ডের আবদার, ওকে হচ্ছে বাচ্চাওয়ালা খরগোশ বাচ্চা সহই দিয়ে দিতে হচ্ছে। যদিও তেমন একটা দেওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু ছোট ছোট তিনটা বাচ্চা আছে। মানে বাচ্চাগুলো দেখতে ছোটোবেলায় আমারও অনেক ভালো লাগে। দেন 1 থেকে 1.5 মাস হয়ে গেলে বয়স, তারপর আর তেমন একটা আমার হচ্ছে ভালো লাগে না। বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ চোখ ফুটে আছে, মানে আজকে বাচ্চাগুলো বয়স হচ্ছে 12 থেকে 13 দিনের মতো। সাধারণত খরগোশের বাচ্চা 12 থেকে 13 দিনের মতো সময় লাগে চোখ ফুটতে। ছোট্ট একটা কার্টুনে কিছু খড় দিয়ে, মানে কিছু শুকনো ঘাস দিয়ে বাচ্চাগুলোকে হচ্ছে ভালো করে প্যাকেট করে দিতে হবে বা বক্সিং করে দিতে হবে। যেহেতু ফ্রেন্ডের বাসায় যাবে বেশ কিছুটা দূরে, ছোটো বাচ্চায় সাধারণত বক্সে এভাবে না দিলে তেমন একটা হচ্ছে ভালো হবে না, বাচ্চাগুলো ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আর এভাবে দিলে আসলে বাচ্চাগুলো ঘুমাতে ঘুমাতে হচ্ছে ওর বাসায় গিয়ে পৌঁছিয়ে যেতে পারবে। যদিও আপাতত হচ্ছে ও শুধু মা খরগোশটাকেই নিচ্ছে, মানে বাবা খরগোশ নিচ্ছে না। কয়েকদিন পরে হয়তো ও হচ্ছে বাবা খরগোশটাকেও নিয়ে যাবে বা একটা ছেলে খরগোশ আমাদের থেকে নিয়ে যাবে। ভালো করে হচ্ছে একটা ব্যাগের ভিতর ভরে দিলাম, বাজুরের ব্যাগের ভিতর। আর বাচ্চাগুলোকে হচ্ছে কার্টুনের ভিতর ভরে দিলাম। মানে বাচ্চাগুলো নিয়ে হচ্ছে ও বাসায় যাবে। একদম হচ্ছে প্রায় সন্ধি লেগে গেছে। সন্ধি লাগার মুহূর্তে হচ্ছে ও আসছিল আমাদের বাসায়। মানে ও যেহেতু একটা ছোটোখাটো জব করে, সো ও হচ্ছে বাসায় আসছে, সেখান থেকে দেন তারপর হচ্ছে আমার বাসায় চলে আসছে। বাচ্চাওয়ালা বক্সটাকে হচ্ছে ভালো করে বেঁধে দিলাম, এখন হচ্ছে বাসায় চলে যাবে, মানে আমার ফ্রেন্ড সাকিব। ও সময় পেলেই হচ্ছে আমাদের বাসায় আসে এবং আমাদের অ্যানিমেলগুলোকে দেখে যায়। ও যেহেতু আমাদের মতোই হচ্ছে অ্যানিমেল লাভার, ওর বাসায় মোটামুটি অনেক অ্যানিমেল আছে। তেমন একটা হচ্ছে আমার সময় যেহেতু থাকে না, তা না হলে ওর বাসাগুলো আপনাদের সামনে একদিন উপস্থাপন করার চেষ্টা করব। আর সন্ধ্যের দিকে হচ্ছে আরেকটা অর্ডার ছিল আমাদের চীনা হাঁসের বাচ্চা, মানে সাদা চীনা হাঁসের যে বাচ্চাগুলো ছিল আমাদের কাছে, এই বাচ্চাগুলো হচ্ছে আজকে সেল হয়ে গেল। যদিও বারবার আমি বলতেছি গত কয়েকদিন আগের হচ্ছে এই ভিডিওটা ছিল, মানে এডিট করার মতো আমাদের কাছে সময় ছিল না। এখানে হচ্ছে দুইটা ছেলে হাঁস এবং একটা হচ্ছে মেয়ে হাঁস। একদমই হচ্ছে ছোট মেয়েটা তুলনামূলক ছেলেগুলোর চেয়ে। সাধারণত চীনা হাঁস দেখতে এরকমই হয়, তুলনামূলক ছেলেদের চেয়ে মেয়ে অনেকটাই ছোট হয়। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।